এক বছর পার হয়ে গেল, কিন্তু আব্দুর রহমানের বিবি তিনি কিন্তু বাবা কোরআন শিখতে পারল না। বাবা আব্দুর রহমানের বিবি দুই চোখের পানি ঝরা কান্না করতে চাল্লা গো, আমি কি কোরআন পড়তে পারবো না, আল্লাহ গো আমি কি কোরআন শিখতে পারবো না। ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি আরেক বছর পড়বো যেন কোরআন শিখতে পারি। আব্দুর রহমান বলছে বিবি গো একটা বছর তো গেল আর একটা বছর চেষ্টা করো। আর একটা বছর চেষ্টা করলো, বাবাজি 2 বছর পার হয়ে গেল, কোরআন শিখতে পারলো না। আব্দুর রহমানের বিবিকে দেখে বলছে স্বামী গো আমি আর কোরআন শিখতে পারবো না। আব্দুর রহমান বলছে বিবি গো 2 বছর গেল, আর একটা বছর চেষ্টা করো। বাবা যে আর এক বছর চেষ্টা করলো, 3 বছর হয়ে গেল, আব্দুর রহমানের বিবি কোরআন শিখতে পারলো না। বাবা মজার ঘটনা দেখেন কোরআন শিখে কেমন করে। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও মা খালাও, শুনেছেন মা রাতের বেলা মা জননীরাও, এখন আব্দুর রহমানের বিবি আপনার গভীর রাত্রিতে বাবা বসে বসে নবীর পথে দূর পড়ছে। বাবা 2 চোখের পানি ঝরা বলছে আল্লাহ আমি কি কোরআন শিখতে পারবো না, আল্লাহ তুমি হেদায়েত করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আব্দুর রহমানের বিবি বাবা গভীর রাত্রিতে নবীর প্রতি দুরূদ পড়তে 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 জানো বাবাজি জায়নামাজে ঘুমায়া গেছে। নবী আমার স্বপ্নই বাবা আব্দুর রহমানের বিবির সঙ্গে দিদার করতেছে। আব্দুর রহমানের বিবি নবীর সঙ্গে দিদার করতেছে, দিদার করতেছে। আব্দুর রহমানের বিবি বলতেছে বলো গো কে আপনি? নবী আমার নবীকে জিজ্ঞাসা করছে কে আপনি? তখন আমার নবী বলছে আব্দুর রহমানের বিবি তুমি আমাকে চেনো নাই, আমি হচ্ছে আখেরি জামানার নবী, নবীদের নেতাও, আমি সমস্ত নবীদের নেতাও। আল্লাহ আমাকে না বানালে পরে আসমান জমিন পাহাড় পর্বত বানাতো না। ও আব্দুর রহমানের বিবি 3 বছর ধরে তোমার স্বামীর কাছে কোরআন শেখার চেষ্টা করেছো, তুমি কোরআন শিখতে পারো না। এ আব্দুর রহমানের বিবি একটু কাছে আগিয়ে আসো। বাবাজি আব্দুর রহমানের বিবি স্বপ্নে নবীর সঙ্গে দিদার করতেছে। বাবা যখন স্বপ্নতে নবীর কাছে দিদার করতে আগিয়ে গেলেন, আগে যাবার পর 2 চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে, 2 চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরাও, আমার নবী বলছে আব্দুর রহমানের বিবি টেনশন করো না, আপনার কেনা কান্না করো না, আমার কাছে আরো একটু আগে আসো। আমার নবীজির থুতু মোবারক নিয়া আব্দুর রহমানের বিবির জিবাতে বাবা দিয়ে দিল। আমার নবী বলছে আব্দুর রহমানের বিবি গো তোমার কি কিছু মনে আসলো নাকি? আব্দুর রহমানের বিবি বলছে নবী গো আমি যেন 15 পারার হাফিজা হয়ে গেছে। হবে না সুবহানাল্লাহ? 15 পারার কি হয়েছে? হাফিজা হয়ে গেছে। আমার নবী বলছে এই আব্দুর রহমান আর গেছে, আবার একটুখানি আগিয়ে গেল রে বাবা। আগিয়ে যাওয়ার পর বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক রে আমার নবীজি গো, আমার নবীজি তিনি আপনাকে কি করলেন? আমার নবী মুস্তাফা বাবাজি একটু আবার তুতু মোবারক নিও আব্দুর রহমানের বিবির জিবাতে লাগায়া দিল। লাগায়া দেওয়ার পর আল্লাহর কি কুদরত পাবো। আমার নবী বলছে আব্দুর রহমানের বিবি গো, ও গো আব্দুর রহমানের বিবি তবে শোনো গো, শোনো তোমাকে একটা কথা বলি গো আব্দুর রহমানের বিবি গো, একটা কথা বলি বলো তুমি আর কি শিখেছো? আব্দুর রহমানের বিবি আপনার 2 চোখের পানি ঝরা বলছে নবী গো, ও গো নবীজি আমি 30 পারার হাফিজা হয়ে গেছে। কার দৌলতে? কার
দৌলতে। জি, আমার নবীজির থুতু মুবারকের পাওয়ার। আচ্ছা বলুন, আমাদের থুতু আমার নবী মুস্তাফার থুতু মুবারক কি এক? কি গো এক? আমাদের থুতু বকরা বকরা গন্ধ করে, আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবা মুশকে আম্বারে তকো বাবা খুশবুদার হবে না? জি, আমরা যদি পানিতে থুতু দিই ওই পানি বাদ হয়ে যায়, আমার নবী যদি গন্ধ পানিতে থুতু দেয় ওই পানি বাবা মিঠা পানি হয়ে যায়। আমার নবী মুস্তাফা যদি গোশত যদি থুতু দিয়ে দেয় গোশতের বরকত বেড়ে যায়, আটাতে যদি আপনার থুতু মুবারক দিয়ে দেয় বাবাজি আটার বরকত বেড়ে যায়। বাবাজি কাউরে যদি চোখে লাগে বাবা চোখ যদি বেদনা হয়ে যায়, আমার নবী যদি থুতু মুবারক চোখে লাগিয়ে দিলে পারে কারেন্টের বরাবর আপনার শেষ হয়ে যায়। এটাই হলো আমাদের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখো বলতেছে আমার জান মদিনা, একবার জোরে বলো না, জোরে হবে না সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, জোরে বলেন, দিলে আছে নবীজির ভালোবাসায় আমার জান মদিনা, একবার জোরে বলো না। জোরে সুবহানাল্লাহ হয়েছে না? একটু জোরে বলেন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নবীর নামে যারাও দুরূদ পড়ে যাবে তারা চলে শুধু মদিনাতে। ও গো নবী ডেকে নাও আপন রওজায়, জোরে বলেন, ও গো নবী ডেকে নাও আপন রওজায়। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, জোরে হবে না? দিলে আছে নবীজির ভালোবাসায় আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। সুবহানাল্লাহ। আব্দুর রহমানের বাবা বেবি আপনার কি করলো? নবীজির থুতু মুবারকের পাওয়ারে 30 পারার হাফিজা হয়ে গেল। জি বাবা, যে সকাল হলো এখন বেরাদার টুকটু টুকটু করে আপনার বাড়ির দিকে যাও। আব্দুর রহমান বলছে বিবি গো আবার এসো না, তোমাকে কোরআন শেখাবো। আব্দুর রহমানের বিবি বলছে স্বামী গো আমি আর কোরআন শিখবো না। বলে কেন শিখবে না? ও স্বামী গো আমি 30 পারার হাফিজা হয়ে গেছি। আব্দুর রহমান বলছে বিবি রে 3 বছর ধরে আলিফ পর্যন্ত পড়তে পারলে না, আর এখন তুমি বলছো 30 পারা হাফেজা হয়ে গেছো। আমার তো এটা বিশ্বাস হয় না, আমার তো বিশ্বাস হয় না। আব্দুর রহমানের বিবি বলছে বলে স্বামী গো আমি রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম। নবী আমার সঙ্গে সবসময় দিদার করেছেন, তিনার থুতু মুবারক আমার জিহ্বাতে দিয়েছেন, আমি 30 পারার হাফিজা হয়ে গেছি। আব্দুর রহমান বলছে বিবি তাইলে তুমি 30
পারা হাফিজা হয়েছো, তাহলে তুমি এক কাজ করো, আমাদের গ্রামে যতগুলি মহিলা আছে তাদেরকে তুমি কোরআন শিখিয়ে দাও, তাদেরকে তুমি পর্দা করাইয়া দাও, তাদেরকে তুমি নামাজ শিখাইয়া দাও। ও আমার বিবি গো, তুমি জান্নাতি হয়ে যাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুর রহমানের বিবি স্বামীর কথা মতো, বাবা যে মুসলমান গো, স্বামীর কথা মতো বাবা গ্রামের সমস্ত মহিলাদেরকে আপনার নামাজ শিখিয়ে দিল, পর্দার নিয়ম কানুন বলল এবং কোরআন শিখাইয়া দিল। জোরে বলেন। একটা নয়, দুটো নয়, 3 বছর ধরে মহিলাদেরকে কোরআন নামাজ সব শিখাইয়া দিল। এখন আব্দুর রহমানের বিবি আপনার অসুখে পড়ে গেল, কয়েকদিন বাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। বাবা আব্দুর রহমান দুই চোখের পানি ঝরা বলছে, আল্লাহ গো, আমার বিবি নামাজ পড়তে গেল, আমার বিবি রোজা করত, আমার বিবি 30 পারা হাফিজা হয়ে গেছে, আল্লাহ গো, আমার বিবিকে জান্নাতি বানায়া নিও। জোরে বলেন। আল্লাহ গো, বিবিকে জান্নাতি বানায় নিও। এদিকে আব্দুর রহমান বাবা সকালবেলা সমস্ত মানুষদেরকে নিও, তিনার বিবির কবর জিয়ারত করতে যায়, বিবির কবর জিয়ারত করতে যায়। বাবা যে মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, একদিন দুদিন 3 দিন কবর জিয়ারত করেছে। গ্রামবাসীরা বলছে, ওগো হুজুর, আপনার বিবির কবর থেকে এত খুশবু কেন বাড়াতেছে? হুজুর, আমরা এই কবরে অনেকবার এসেছি, এরকম সেন্ট পাইনি, কিন্তু আপনার বিবির কবর থেকে এত খুশবু বাড়াচ্ছে কেন? আব্দুর রহমান বলছে, গো আমার ভাইরা শোনো, আমার বিবি এই রকম পর্দাওয়ালি ছিল, 30 পারা হাফিজা ছিল, 3 বছর ধরে মহিলাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে, পর্দা শিক্ষা দিয়েছে, হয়তো আমার আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দান করেছে, তার জন্য হয়তো তার কবরে এই রকম সুগন্ধি আতর খুশবু এবং সেন্ট বাড়াতেছে। তাই আমি মায়েদেরকে বলতেছি, মা গো, তোমরাও খাতুনে জান্নাতের মতো নারী হও, তোমরাও রাবিয়া বসরির মতো নারী হও, তোমরাও আপনার হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, মরার পরে জান্নাতি হবে। ঠিক না? যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা বাবা যারা জীবনে সিরিয়াল কাজা করে না, কি ঠিক না? কি গো, ঠিক না? এদিকের মা বোনেরা, এই গঙ্গা সাগরের মা বোনেরা, তারা বাবা যে সিরিয়াল কি জিনিস বুঝেই না, বুঝে বেশি বুঝে। হায় হায় হায়, মা অত সিরিয়াল দেখেন না গো মা, তাহলে আপনারা এমন জায়গাতে আছেন, আল্লাহ যদি বলে যে ডুবিয়ে মারবে তো মারে ফেলতে পারবে, কি পারবে না? জি, আমি মায়েদেরকে বলতেছি, মা যত পারবেন কোরআন তেলাওয়াত করেন, স্বামীর সেবা করেন। জি, স্বামীর সেবা করবেন। আপনাদেরকে বলি, আপনারা বিবিদেরকে মোহাব্বত করবেন। আল্লাহ বলতেছেন, ওই বায়তুর রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বাবা যে আমরা, আচ্ছা বলুন, কার কার মাকে মোহাব্বত করেন? একটা হাত তুলে দেখান তো বাবা। মাকে কারা কারা ভালোবাসেন? ভাষণ না, এই সামনে ভাষণ না গো। জি, যাদের মা মারা গেছে, আমি বলেছি মাদেরকে কারা কারা ভালোবাসেন? মারা যাক আর জিন্দা থাকে, কারা কারা ভালোবাসেন? হাত তুলে, হাত নামাবেন না। আমি যখন নামাজ বলবো, ওই প্যান্ডেলে যারা আছে তারা হাত তুলবে না, ওরা বলছে হুজুর আমরা ফাঁকা। হ্যাঁ, ঠিক না? আচ্ছা, মাকে মোহাব্বত করেন তো? জি, হাত নামাতে বলেছি আমি। মাকে মোহাব্বত করেন তো? তাহলে বাবা যে মুসলমান সোনামারি আপনাদেরকে একটা কথা বলবো, আমার 10টা ভাই 1000 টাকা দেন না খোদার ঘর মার সাথে, মার মোহাব্বতে আছেন কেউ? কেউ আছেন? কি নাম? শেখ ফরাদ। শেখ ফরাদ দিয়েছে মার মোহাব্বতে 1000 টাকা। আল্লাহ গো, আল্লাহ এই শেখ ফরাদের 1000 টাকা দান করে নিয়ে মার মোহাব্বতে দিয়েছে। আর একটা হবে না? কি গো, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর ভাই হবে না? আপনি কি নাম? শেখ ওহিনুর দিয়েছে 1000 টাকা নারী দেবের নারীর রিসালাত। আল্লাহ শেখ ওহিনুর দিয়েছে 1000 টাকা। আল্লাহ को যা সাথে চেয়ে নিয়ে দিয়েছে 1000। আল্লাহ তোমার দানটা কবুল করুন। এই একজন খাতাতে লেখেন গো, লিখছেন তো কেউ? কি গো, লেখার মতন কে নাই?
আচ্ছা জালসা যারা কমিটি আছে একটু আমার সামনে আসেন তো বাবা, সব চলে এসেছে, দোয়া হবে যেহেতু 4:30টাতে আজান ফজর হচ্ছে। জি, এই যারা যুবক আছে তারা সামনে চলে এসো তো, এদিকে এদিকে ডানে বামে ঘরে বারে আপনার যেখানে যেখানে যে বসে আছে সামনে চলে এসো। হ্যাঁ, এই কমিটি ভাইরা তোমরা চলে এসো, এদিকে চলে এসো, যারা ওই যে ওই ছোট প্যান্ডেলে বসে আছে চলেছেন। আপনাদেরকে একটু দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। একবার এই যারা ওই উপরে বসে আছেন ভাই একটু আসেন না ভাই, একটু বসেন, দোয়া খায়ের করব, মুসাফিরের দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয়। কে বলছে? জি, একটু চলে আসেন তো বাবা, এবার দোয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখো বলতেছে তুমি মানলে মানো, না মানলে মন মানো না। জোর হবে না? তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোর বলেন, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকি হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা। জোর হবে না? আশিকি হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মাকে মহব্বত করেন না? দুটো ভাই হলো, আর কোন ভাই হবে মার মহব্বতে? একটু চট চট দেন বাবা, লেট হলে লেট হয়ে যাবে, ফজর আজান টাইম হয়ে যাবে, ঠিক না? জি দেন না ভাই। দুইটা ভাই 1000 টাকা করে মার মহব্বতে দিয়েছে, আর কেউ নাই? কি আছেন গো? এই মা কালা আপনারা আছেন পর্দার পালাতে মা, আপনাদের 5টা পোশাকের কথা বলবো গো মা জননী, যদি পারেন খোদার ঘর মসজিদের জন্য আবার 20টা মায়ের কাছে 500 টাকা করে যান। ও মা কালে একটু দিবেন, আমি মায়েদের জন্য দোয়া করে যাব। মা গো মা বহুত টাকা ফুরালেন, বহুত টাকা আপনার গোছালেন, কিন্তু মা গো আল্লাহ বলছে যারা আমার ঘরকে দেখে, আল্লাহ বলে আমি তার বাড়িকে দেখে গো। আর কোনো হবে না ভাই, মার মহব্বত নাই? জি কি আছেন, হবে না? মার মহব্বতে 1000 টাকা আপনার তো দিবেন না, কে দিবে? গঙ্গার ওই পারে মানুষ দিয়ে দেবে, ঠিক না? কি হবে না? 1000 টাকা আর কোন ভাই নাই মার মহব্বতে? আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মনের আশাকে আল্লাহ কবুল করে নেবে। আচ্ছা 1000 যদি না হয় বাবা, আপনার এখানে যতজন মানুষ আছে 500 টাকা করে দিন। এত কমে দিয়েছে, হবে না? এই কি ব্যাপার, 500 কি নাম? হ্যাঁ শেখ রব্বানা, আরে বাবা নামও তো হবে গো। শেখ রব্বানা দিয়েছে 500 টাকা, নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ শেখ রব্বানা দিয়েছে কি 500 টাকা? তোমার নাম? হ্যাঁ শেখ কবির, শেখ কবির দিয়েছে 500 টাকা, নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ গো শেখ কবির দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 500 করে? কি গো এই মায়ের টাকা ছেড়ে দেন না, এদিকে আসেন বেরাদর ইসলাম। আর কোন ভাই হবে না 500 টাকা করে?
বাহাদুর শাহ আশরাফ সাহা শ্বশুর শাশুড় মানে শ্বশুর স্বামীর নামে 1000 টাকা দিয়েছে। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ গো তার স্বামীকে জান্নাতি বলে কবুল করুন, তার শ্বশুরকে জান্নাতি বলে কবুল করুন। আল্লাহ ওই মাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে না। জোরে বলে আল্লাহ আমিন। মুসাফিরের দোয়া কখনো আল্লাহ ফিরাই না, আল্লাহ কবুল করে না। জোরে বলেন আল্লাহ আমিন। বাবা আপনারা জলসা দিচ্ছেন, ভালো কথা। আপনাদেরকে একটা কথা বলবো বাবা, কি নাম? আহা, জাকির দিয়েছে কত গো? 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত যাকে দিয়েছে দাদার নামে 500 টাকা। আল্লাহ গো যার সাথে যে নিয়েছে দিয়েছে 500। জবেদা বিবি দিয়েছে 500। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো যার সাথে যে নিয়েছে দিয়েছে 500। আল্লাহ তিনা দানটা কবুল করে নাও। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। আর কোনো ভয় হবে না, কি হবে না, ছোট ছোট দেন না 500 করে। এখন যদি না থাকে পরে দিবেন, অসুবিধা নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলের দানগুলো আল্লাহ কবুল করে নেবে। ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা যদি পারেন, মালিকা বিবি দিয়েছে মার মহব্বতে 500 টাকা। নারায়ে তাকবীর, নারী রিসালাত। আল্লাহ গো মালিকা বিবি দিয়েছে মায়ের জন্য 500 টাকা। আল্লাহ তাকে তার দানটা কবুল করুন, আর মালিকা বিবিকেও জান্নাতি বানায় নিন, মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সাহা দিয়েছে 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। রবিউল সাহা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। আর কোনো ভয় হবে না। ও মা খালা দেরি করবেন না, চলাচল করে 100 200 500 যে যেমন পারবেন একটু চলাচল করে দেন। আল্লাহর কাছে আখেরে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে দেয়। 100 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আর কোনো ভয় হবে না। এর জলদি করে নিয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া করে দেব। আল্লাহ বলছে যে আমার ঘরকে দেখে, আল্লাহ বলছে আমি তার বাড়িকে দেখি। জোরে বলেন। কি গো, আল্লাহ যেন আমাদের সকলের দানগুলো কবুল করে। জি, আর কোনো ভয় নাই। এটা 600 করে দিন, 100 250 যে যেমন পারবেন এটা সরাসরি করে দেন। আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করব। জি হ্যাঁ, আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আজরন বিবি দিয়েছে 200 টাকা। আল্লাহ যে আশাতে যে নিয়ে দিয়েছে 200, আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিও। জোরে বলুন আল্লাহ আমিন। 200 টাকা দিয়েছে আল্লাহ। আর একটা দিয়েছে 200 টাকা। আল্লাহ তাআলা দানটা কবুল করুন। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন, তার বাড়িতে বরকত দান করুন। আর কোনো ভয় হবে না। এখন যদি না থাকে, আচ্ছা মসজিদে 5 বস্তা সিমেন্ট কে দিতে পারবে? মসজিদের কাজ আছে, মিনারের কাজ, তাহলে মিনারের কাজের জন্য 5 বস্তা সিমেন্ট কে দিবেন ভাই? আছেন কেউ? যখন কাজ হবে তখন দিয়ে দিবেন, হবে না? 5 বস্তা সিমেন্ট। আচ্ছা এই জালসার কমিটি কারা, ভলান্টিয়ার কারা, একটু আমার সামনে দাঁড়ান তো এখানে, তাদেরকে একটা গজাল বলবো। কি আছেন না? কি হবে না? সালেহান বিবি, সালেহান তার স্বামী সুস্থতার জন্য কত দিয়েছে? 1000। 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানান। আল্লাহ যা সাথে যিনি দান করেছে আল্লাহ তাআলা। আচ্ছা আচ্ছা বাবাজি, আর কি আপনি কি নাম বললেন? শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে। আল্লাহ তার শ্বশুর শাশুড়িকে জান্নাত বানান। 500 টাকা দিয়েছে। কি নাম? ফিরোজ দিয়েছে 300 টাকা। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 300, আল্লাহ তাআলা দানকে কবুল করেন। জোরে বলে আল্লাহ আমিন। আর একজন দিয়েছে 50। কি নাম?
শেখ গিয়াসউদ্দিন দিয়েছে 50 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। ও মা খালা যদি পারেন একটু চড়চড় করে দিবেন। ভাই যুবক ভাই আপনাদেরকে বলি যদি পারেন আল্লাহ সকল দান কবুল করবে। হ্যাঁ শেখ আজানুর দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আজ আমিনার ঘরে জোরে একবার বলেন। কি গো জোর হবে না? আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। আজ আমিনার ঘরে জোরে একবার বলেন। আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। দলে 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 ফেরেশতা এসে নবী কামলে ওয়ালা রে। নবী কামলে ওয়ালা রে। আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নূর নূর চারিদিকে নূর নূর চারিদিকে 70,000 ফেরেশতারা আগে পেয়েছে। 70,000 ফেরেশতারা আগে পেয়েছে। নবীর প্রেমে পাগল যারা নবীর প্রেমে পাগল যারা নবীর প্রেমে পাগল যারা নবীর প্রেমে পাগল যারা আরে বলে সাল্লি আলা রে। বলে সাল্লি আলা রে। আজ আমিনার ঘরে জোরে একবার বলেন। আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। জোরে বলেন। তাহলে বাবা আর কোন ভাই 500 হবে না? জি হবে না? আগো আর একজন ভাই দিয়েছে 200 টাকা মসজিদে। আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেন। জোরে বলেন আল্লাহু আমিন। আচ্ছা বাবা আপনাদের তাবারক করা হয় কি হয় না? জি হয়। আচ্ছা বলুন তাবারকের চাউল কত করে? 10 কেজি বা 20 কেজি বাকি একটা বস্তা দিতে পারবেন? কোন ভাই আছেন? জি সিন্নির জন্য 10 কেজি চাউল কে দিতে পারবেন? জি আটা ছেলে দিয়েছে 200 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। কোন ভাই আছেন নাকি 10 কেজি চাউল সামনে বছরের জন্য? কি গো আপনার টাকা আছেন কেন? আমি কি ভুল বলছি? হ্যাঁ আপনারা সিন্নি করবেন না সামনে বছর? যদি না করেন তাহলে দিতে হবে না। আজ যদি দিব তো ফটাফট দেন, অসুবিধা নেই। আরো 2-4টা কথা বলবো আপনাদের সম্মুখে। সোহানী খাতুন নানা নানির নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ সোহানীকে আল্লাহ তুমি জান্নাতি করে দিও, সোহাকে দান করে। জোরে বলো আল্লাহ আমিন। মুর্শিদা বিবি বাপ মার নামে মা শাশুড়ির নামে দিয়েছে 1000 টাকা। নারী তাকবীর না রিসালাত। আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে নাও। জোরে বলেন আল্লাহ আমিন। শেখ নুরুল বাপ্পার নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। আর কোন ভাই নাই? এ ভাই 10 কেজি চাউল করে দিতে পারবেন না? চাউল কি আছে? কি নাম? শেখ শেখ নুরুল দিয়েছে 10 কিলো চাউল। নারী দেবের নারী রিসালাত। শেখ নুরুল দিয়েছে 10 কিলো চাউল দাতা। জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আল্লাহ তাআলা বাড়তে বরকত দান করুন। কি নাম? শেখ ফিরোজ 10 কিলো চাল। নার দেবের নার রিসালাত। শেখ ফিরোজ তিনি 10 কিলো চাউল দিয়েছে। আল্লাহ তাআলা দালকে দান কবুল করুন। আর এটা ওই চাচা দিবে মানে দেখেন তো পেছনে বসে আছে তো নাই? এগুলা মায়েরা দিলো দেখ এখানে ঢালেন দেখ। মায়ের দিলে দোয়া করতে আরে সুবহানাল্লাহ মায়ের অনেক দিয়েছে গো। আল্লাহ যেন মায়ের
দানগুলো কবুল করেন। আরে বাবা রে, কোন সোনা পড়ছে রে ভাই? হ্যাঁ, আল্লাহ যেন তিনি, এই টাকা, এই এদিকে এসে ভিতরে ঢুকুন না, যান। হ্যাঁ, আমার 20টা মার কাছে 100 টাকা রিলেশন, তো তাদের 5টা মশলা বলবো, যান। আল্লাহ পাক, আল্লাহ তাআলা কবুল করেন। বাবা জি, হ্যাঁ বলেন। শাহজাদা বিবি শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা দিয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, আল্লাহ তাদেরকে জান্নাতি বলে কবুল করুন। আচ্ছা, আর কেউ 10 কেজি চাউল দিতে পারবেন না? কে আছে? ওই চাচার নাম কি? শেখ মানি। শেখ মানি দিয়েছে 10 কেজি চাউল। নার দিবে, নারে রিসালাত। শেখ মানি দিয়েছে 10 কিলো চাউল দাতা। জোরে বলে জিন্দাবাদ। আর কে আছে? আর 5 কেজি, 10 কেজি হবে না? কি নাম? শেখ ফরিদ, শেখ ফজু। বাবা নাম তো হবে রে ভাই। শেখ ফজু দিয়েছে 10 কিলো চাউল। নার দেবে, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিতে দিয়েছে 10 কিলো চাউল, আল্লাহ তিনার বাড়িতে বরকত দান করুন। জোরে বলে আল্লাহ আমিন। তাহলে 10 10 20 20 20 40 নাকি? তাহলে 40 কিলো চাউল হলো। আর কত লাগবে? আর কত? আর 20? 20 লাগবে। আর দুইটা ভাই 10 করে হবে না? আগো আর দুইটা ভাই 10 10 করে দিয়ে দেন। শেখ মনিরুল 10 কিলো চাল। নারে তাকবীর, নারে রিসালাত। শেখ মনিরুল তিনি 10 কিলো চাউলের দাতা। জোরে বলে জিন্দাবাদ। তাহলে আর 10 কিলো কি আছে? হবে না? আগো আর 10 কিলো হবে না? যোগ্য মায়ের যোগ্য সন্তান কে আছে? 10 কিলো চাউল। আল্লাহ যেন তার দানকে কবুল করেন। জোরে বলে আল্লাহ ভাবি। আর কোন ভাই নাই? 10 কিলো চাউল হবে না? এটা দেন না ভাই। আপনারা জানি যে গঙ্গাসাগরের মানুষের ভিতরে ঈমানি জজবা আছে না? নাই? নাইলে বাহির থেকে এত বক্তা নিয়ে আসতে পারে? জজবা আছেই বলে বাহির থেকে এত বক্তা নিয়ে আসতে। বাবা জি, তো বাবা জি, আপনাদের কাছে অনুরোধ, আর কোন ভাই হবে না? 10 কিলো চাউল। শেখ মুবারক 10 কিলো চাউল। না দিবেন, না রিসালাত। শেখ মুবারক 10 কিলো চাউলের দাতা। আল্লাহ তাআলা বাড়িতে বরকত দিন। জোরে বলেন আল্লাহ আমিন। বাবা যে মুসলমান, আচ্ছা আচ্ছা, তো গোশত লাগবে না? এমনি চাল খাবে লাগবে না? আচ্ছা, গোশত কি দেয়? মুরগি কটা? 90 কেজি লাগে মুরগি। আচ্ছা বাবা, আচ্ছা 5 কেজি করে পারবেন না? আগো 5 কেজি করে। এই যুবক ভাই আপনারা পারবেন না? তোমরা তো কাজ করো ভাই, গঙ্গাতে মাছ না ধরো, ধরো না? কই হবে না? 5 কেজি করে মুরগির গোশত হবে না ভাই? এই মা খালা আপনাদের ভিতরে যাচ্ছে, মায়েরা আপনারা 10টা মা দেন তো 5 কেজি করে দেব গোশত। মায়েদেরকে বলতেছে, মা আপনাদের মান সম্মানটা রাখবেন। মা মুরগি বলে না, মা একটা দুটা করে মুরগি দেন নাকি? মা আপনাদের জন্য 5টা মশলা বলবো আলহামদুলিল্লাহ। আর আমার মা বোনেরা খুব দান করতে ভালোবাসে। মুর্শিদাবাদে যখন বলি যে বা দান দেওয়া দিতে পারো ঝড়ের মতো, কিন্তু এখানে প্রথম, এখানে কেমন মহিলারা কেমন আমি তো জানি না। যদি আজকে যদি ভালো হয় তো কালকে বাবা যে মুর্শিদাবাদে যাবো, রায়গঞ্জ যাবো। আজকে জলসা রায়গঞ্জ, কত পরিশ্রম করতে হয় দেখেন। এখান থেকে রায়গঞ্জ কিন্তু বাজে 1000 কিলোমিটার। কত বললেন? 1000 কিলোমিটার। আমার বাড়ি থেকে রায়গঞ্জ 500 কিলোমিটার। বাবা বহুত রাস্তা। আবার এখান থেকে শাহজাদা বিবি বাপ মার নামে 50 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। হ্যাঁ বলেন। শেখ হোসেন বাপ মার নামে মা সুস্থতার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তার মাকে সুস্থতা করে দাও। জোরে বলেন আল্লাহ আমিন। আচ্ছা বাবা 5 কেজি করে গোশত তাহলে দিতে পারবেন না? কি গো হবে না? এনে পোল্ট্রি নাকি? পোল্ট্রি তো। আচ্ছা বাবা দুটা পোল্ট্রি কে দিবেন বলেন? কে দিবেন দুইটা পোল্ট্রি? কেউ নাই? দুইটা পোল্ট্রি দিতে পারবেন না? কে আছেন?
এরা মনে হয় দেখান এরা চাল সামনে করে চাল রান্না করে দিয়ে দেবে। এরা গোশত খাবে না, বুঝতে পারছেন? গোশ খাই লেগেছে নাকি? দুইটা করে যদি দেশি মুরগি আপনার পোল্ট্রি দিতে পারেন তো হয়। এই দুটো ও দুটো দুটো করে এই 90 কেজি এমনি হবে না? কি হবে কি হবে না? হ্যাঁ হতেন না রে ভাই, আপনি পারবেন না গো। এই দেওয়াল লাগে কিন্তু বসে আছে, কিন্তু আজকে দিন কখন যদি ভালো মালিক আর উঠে দাঁড়িয়ে মনে হয় ওই 50 কেজি বলে দেবো, আমি দেবো 50 কেজি 5 কেজি কি নাম জাকির সুমান। জাকির ছেলেগুলো আসলে বাবা যত দিল নরম, ওদের বাবা দান করতে খুব ভালোবাসে। জাকির দিয়েছে 5 কেজি গোশের দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ জাকির দিয়েছে 5 কেজি গোশের দাতা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর কোন ভাই নাই? আপনি 10 কেজি দেন না? একটু টাকাওয়ালা আছে, বুঝতে পারছেন? হবে না গো? একটু ফুসফুস করে দেখেন, 10 কিলো হবে না? 10 কেজি নাই? বলতেছে নবী রওজা শরীফ, জোরে বলে, জোরে হবে না? নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলি বালা, ও গো মদিনা বালা, জোর বলে, ও গো মদিনা বালা করো করুণা, ও গো মদিনা বালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আর কোন ভাই হবে না? 5 কেজি পারবে না? পারবে না? হবে না? আল্লাহ বরকত দিবে গো। শুনেন, ইবাদত কোনটা বেশি আসে জানেন? ইবাদতের মধ্যে আল্লাহ খুব বেশি পছন্দ, হ্যাঁ, সব থেকে ইবাদত মানুষকে খাওয়ানো। নামাজ তো আছেই, তবে মানুষকে যত খাবেন তত নেকি। কি গো, জোর হবে না? সুবহানাল্লাহ। মানুষকে যত খাবেন তত নেকি আমার আল্লাহ পছন্দ করেন। জি, আছেন কোন ভাই? দেন না 5 কেজি করে হবে না? শেখ আজিম, দেখেন শেখ আজিম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তিনি দিয়েছে 10 কেজি গোশত। নারে তাকবীর, জোর হবে না? না দেবে, নারে রিসালাত। শেখ আজিম তিনি দিয়েছে 10 কিলো গোশত। আল্লাহ যে আশাতে জানিয়াতে দিয়েছে গোশত, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে বরকত দান করুন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? আর কোন ভাই হবে না? 10 কিলো হবে না? কি গো, হবে না? এই দেন, আরে চাচা খুব দিছে গো। হ্যাঁ, শেখ মানিক তিনি দিয়েছিল বাবা 10 কিলো চাউল এবং তিনি 5 কিলো গোশত দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো, আল্লাহ চাচাকে জান্নাতি বলে কবুল করে নিও। আল্লাহ তিনার বাড়িতে বরকত দান করিও। আল্লাহ তিনাকে জান্নাতি বলে আল্লাহ তুমি কবুল করে নিও। জোরে বলেন। 5 কিলো দিয়েছে, তাহলে বাবা যেখানে 5 ওখানে 10 ওখানে 5, তাহলে 20 কেজি। কি নাম? শেখ সাদি। শেখ সাদি দিয়েছে 5 কিলো গোশত। নারে তাকবীর। এই তোমার বিয়ে হয়েছে? আল্লাহ গো শেখ সাদির 5 কিলো গোশত দিয়েছে। আল্লাহ তার কবরে, আল্লাহ গো তার কপালে একটা সুন্দরী নারী মিলায়া দিও। ওরে বাবারে, কোন জোরে গো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে জীবনে মানে এইরকম দোয়া পাইনি, আজ প্রথম পাইলাম আমার কাছে।
ঠিক না? জি, আল্লাহ ওই ভাইয়ের মনের আশাকে তুমি কবুল করো। চুলগুলো তো তাকায় হেবে লেগেছে গো, হ্যাঁ ঠিক না? চুলগুলো কাটা দেখতে মজা লাগছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আর কোন ভাই 5 কেজি হবে না? আল্লাহ দেওয়া হবে গো না? তোমার বিয়ে হয়েছে হয়নি? শেখ আকসার দিয়েছে 5 কিলো গোশত, নারে দেবে নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 5 কিলো গোশত, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আর তিনার কপালে আল্লাহ পর্দা বালি বোরখা বালি একটা মহিলা মিলাইয়া দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি চলবে তো? বোরখা বালা চলবে না? ইনশাআল্লাহ চলবে। আলহামদুলিল্লাহ। আর কোন ভাই না 5 কেজি করে হবে না? হ্যাঁ গো, আমার মা বোনেরা কি অনেকটাই এরা কিপটা নাকি আমি কিছু বুঝতে পারছি না। কিপন হ্যাঁ, কোন মায়ের তরফ থেকে তো 5 কেজি গোশ আসতে পারে। আমি কালকে আজকে 12টাতে পার, মানে আজকেই রায়গঞ্জে যাব, বেড়াতে ছিলাম, তো ওখানে গিয়ে গাবো যে গঙ্গা সাগর গেছিলাম, প্রায় 400 কিলোমিটার। তো ওখানকার মহিলারা গোশ দান করেছে, ওখানে একটু প্রচার করতাম। আর যদি না দেয় তখন কি বলবো, গঙ্গা সাগর মায়েরা শুধু খাইতে জানে, ওরা দান করতে জানে না। লক্ষ্মী ভান্ডার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লক্ষ্মী ভান্ডার যদি 1500 টাকা পায়, তাহলে 1000 টাকা দিতে পারে ওরা। কি গো ঠিক না? হ্যাঁ, বাবাদের মুসলমান 1 বছর তাহলে কত টাকা হয়েছে গো? 18,000 টাকা। তা 18,000 এর মধ্যে যদি কেউ 5 কেজি গোশত দেয়, তাহলে কি কমে যাবে? 1 বছরে 5 কেজি গোশত। এ মা খালা, আমাকে যদি রাগাস, ঠিক আছে, একটু জলদি করে দে, এখন ফজরের নামাজের টাইম হয়ে গেল। হ্যাঁ, ওরে বাবা 4:13 হয়ে গেছে। হ্যাঁ, 4:30 আযান। বাবাজি আর বেশি লেট করা যাবে না। এখন দুই একটা নাত বলবো, তারপরে বাবাজি ক্যাম্প করতে হবে, দোয়া করব, তারপরে আপনারা সকলে বাড়ি যাবেন নাকি? জি, তাবারুকের ব্যবস্থা আছে। আবার রান্নাতে কি নাম? শেখ সিরাজুল। শেখ সিরাজুল তিনি বলছে রান্নার যত তেল লাগবে তেল দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত। শেখ সিরাজুল যত তেল লাগবে রান্নাতে আল্লাহ গো, সে বলেছে আমি তেল দিয়ে দিব। আল্লাহ আল্লাহ তার বাড়িতে বরকত দান করিও। জোরে বলেন না আল্লাহ আমিন। আচ্ছা, মায়েদের কাছ থেকে আসলো না গো 2-5 কেজি গোশত, দেখেন না, না দিলে খুঁট বাড়ে বাড়ে মাথায় মারে, ঠিক দিয়ে দিবে নাকি বলছে? কি নাম? শেখ মনিরুল। তোমার বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে? শেখ মনিরুল 5 কিলো গোশত দিয়েছে আল্লাহ গো, তার বাড়ির সন্তানগুলোকে আল্লাহ আলেমে দিন বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহ আমিন। তাদেরকে পরেশগার বানিয়ে দিও আল্লাহ, তার বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াও। শেখ জালাল, নারে নারে রিসালাত। শেখ জালাল, জালাল বাবা জালালি মাজার চলে এসেছে তো 1000 টাকা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আশাতে যে নিয়তে 1000 দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলে আল্লাহ আমিন। আর কোন ভাই নাই? এটা চটচট করে ভাই, টাইম নাই। টাইম যদি থাকতো তো আপনার লেট করে কোনো অসুবিধা ছিল না, কি ঠিক না? চটচট করতেন বাবা। আর কোন ভাই নাই? 5 কেজি করে গোশ হবে না? তাহলে ক কেজি গোশ? আমার মায়েরা বলছে আমরা শুধু খাবো, দিব না। ওই ওদের গোশ কম দিবেন লাস্ট ওলাতে। শেখ ফজু, শেখ ফজু দিয়েছে রুকাইয়ার জন্য 200 টাকা। আল্লাহ গো ইন্তিকাল করেছে, আল্লাহ আল্লাহ গো তিনাকে জান্নাতি বলে কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। 200 টাকা দিয়েছে। 35 কেজি গোশত দিয়েছে বাবা, এখনো অনেক বাকি। কে দিবেন? হুজুর আলী মোল্লা আব্বা মার জন্য 500 টাকা দিয়েছে, স্ত্রীর জন্য 500 টাকা। বেরেন আল্লাহ, আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ গো ব্রেন খারাপ হয়েছে, আল্লাহ তার ব্রেনটাকে তুমি সুস্থতা দান করো। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলে কার কখন দোয়া কবুল হয়ে যায় বাবা কেউ জানে না, জানে না। কি জানে? কেউ জানে না বাবা। একটু যদি পারেন বাবা 5 কেজি করে আরো দিয়ে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলে দান করে আল্লাহ কবুল করবে। ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননী দাও একটু শুনেন গো মাও, আপনাদেরকে বলতে চাই মাও, কোন মা
যদি থাকেন 5 কেজি করে গোশত গুলো দিয়ে দেবেন মাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তাদের দানগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। খুব বলতেছে কি কে কি নাম? একজন মহিলা 5 কিলো গোশত দিবেন, নার দেবে নার সালাত। আল্লাহ গো একজন মহিলা 5 কিলো গোশত দিয়েছে, আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মত নারে বানিয়ে দাও। ওই মহিলাদের অন্তরে আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দাও। ওই মহিলার বাচ্চা আল্লাহ তুমি বরকত বাড়িয়ে দিও। আল্লাহ গো ওই মহিলাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতে ভরে দিও। 5 কিলো গোশত দিয়েছে শেখ নূর হোসেন। শেখ নূর হোসেন দিয়ে 5 কিলো গোশত না দেবে নারে সালাত। শেখ গিয়াসউদ্দিন আব্বা মার জন্য দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তুমি দানটা কবুল করে নিন, যার সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ গো তুমি দানটা কবুল করে নিয়ে জান্নাতে বানিয়ে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো, মরার পরে বাবা জান্নাতি হব। তাহলে বাবা যে মুসলমান ভাইরাও 35 টাকা হলো কত? 45 হলো বাবা। আর একটু হয়ে ঠেলা দিলে হয়ে যাবে, কি হবে না? একটু তো বলেন মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে হবে না? মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। শেখ কি বললেন? শেখ জাফর আর শেখ সাইক, তারা দুইজন সাহেব, হ্যাঁ দুজনে 5 কেজি করে 10 কিলো দিয়েছে। নারে তাকবীর, নারে ইশারাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দুই ভাই, হ্যাঁ 5 কেজি 10 কেজি, আল্লাহ গো তাদের মনের আশা কবুল করুন। আল্লাহ গো তিনার বাড়িতে আল্লাহ বরকত দান করুন। জোরে বলুন আল্লাহ আমিন। তাহলে 45 আর 10 এ 55 বাবা 55 হয়ে গেছে। তাহলে আর উনি যেহেতু বলেছে 55 এই আপনার কত? শাহালম খান আব্বা মার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তার আব্বা মাকে জান্নাতে বানান। জোরে বলেন আল্লাহ আমিন। আর কোন ভাই নাই? জি আমার মায়েদের গেল ভাইদেরকে মা একটু দেখেন না, মা একটু তাকান। আলহামদুলিল্লাহ আপনারা দিলে পরে সব কিছু হয়ে যাবে। ইনি মনে হয় 10 কেজি দিবে। আলহামদুলিল্লাহ দেখি আর 5 কেজি বাড়াও। তুমি তোমার মা আরমান, আরমান শেখের মা, শেখ আরমান শেখের মা 5 কিলো ওনার দাদি দিয়েছে 5 কিলো গোশত। নার তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তার দাদিকে জান্নাতে বলে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। তাহলে হয়ে গেল বলে 60 কেজি, 60 70 80 90। তাহলে কত এখন দরকার? 30। জি 30টা 6 জন যদি 5 কেজি 5 কেজি দেয় তো হয়ে যাবে। মফজন বিবি সুবহানাল্লাহ। নারে তাকবীর, একটু জোরে তাকবীর দেন না গো। নারে তাকবীর, নারে রিসালাত। মফজন না কি বলে নামটা? মফজন বিবি তিনি 10 কেজি একলাই দিয়েছে। আল্লাহ ওই মহিলাকে তুমি আল্লাহ খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিন। একটু ওনার জন্য পার্সোনাল দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। আল্লাহ যে মা জননী 10 কেজি গোশত দিয়েছে, আল্লাহ গো মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দেন। আল্লাহ যে আশাতে যে নিয়তে 10 কিলো গোশত দিয়েছে, আল্লাহ তিনার পারতে আল্লাহ বরকত দান করুন। আল্লাহ তিনার মনের আশাকে আল্লাহ আপনি কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে হলো 60 70 কেজি। হ্যাঁ তাহলে আর 20 কেজি হবে না? আর একটু বাবা আর একটু চাইলে হয়ে যাবে কি নাই? ইনশাআল্লাহ হয়। ও গো আমিনা তোমার ঘরে কে এসেছে বলো, এসে
এসেছে দেখো নবীদের সরদার বলেন এসেছে দেখো নবীদের সরদার জান্নাতে যাবে যে জন নবীর প্রেমিক হবে যে জন নবী গো একবার ডেকে নাও নবী গো একবার ডেকে নাও যাব সোনার মদিনায় জোর হবে না আর কোন ভাই হবে না এটা দেখেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয় জোর বলেন না আল্লাহুম্মা আমিন আর কোন ভাই নাই এই দেখেন বাবাজি 21 হয়ে গেল আর 10 মিনিট দোয়া করব আর চাইবো না হ্যাঁ যার কপালে ছিল সে লেখালো আর কেউ যদি পারেন 2-5 কেজি দেন না জি শেখ মুখলেসুর দিয়েছে 5 কিলো গোশত নারী তাবির নারী সালাত আল্লাহ শেখ মুখলেসুর দিয়েছে 5 কিলো গোশত আল্লাহ কত না দানটা কবুল করুন আর কোন ভাই পারবে না 5 কিলো তাহলে 80 বুঝা যাবে আর কেউ পারে 5 শেখ মুজাফফর দিয়েছে 5 কিলো নারী তাবির নারী সালাত আল্লাহ শেখ মুজাফফর দিয়েছে 5 কিলো আল্লাহ কত না দানটা কবুল করে নিন তাইলে বাবা 80 হয়ে গেল আচ্ছা 10 লেগে বাকি থাকবে এ মা খালা মা একটু দেন তো মা একটু ছেড়ে মেরে দেন 10 কিলো হইলে পরে শেষ করে দেব আর টাইমও নাই জি 10 কিলো হয় না ছেলেরা ভালো দিলে গো আলহামদুলিল্লাহ যেটুকু ছেলে আছে যারা দেশে অনেক দেশে আলহামদুলিল্লাহ পড়ে জি হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের নবী মুস্তাফার আশিক নবী মুস্তাফার প্রেমিক যেন বাড়িয়ে জোর বলেন আল্লাহ ভাবিন আর কোন ভাই নাই যদি থাকেন তো চড়াচট করে বলবেন আল্লাহ যেন আমাদের সকলের আশা যেন পূর্ণ করে দেয় জোর বলে আল্লাহ ভাবিন এই আর মা এই মা কালা 10 কেজি দেন না মা এই গেছো না আলু বাকে গেলে ফজর নামাজ পড়া হবে আপনারা পরে তুলে নেন আলু নাকি আর 10 কিলো গোসলের পরে দোয়া হবে ইনশাআল্লাহ এ মা কালা দেন মা এই কমিটির ভিতরে যায়নি আরে এতগুলো মেয়ের মধ্যে একটা মেয়ে মহিলাই না দুটো একজন 5 কেজি দিয়েছে আর একটা মহিলা 10 কেজি আটটা মহিলা যদি 10 কেজি বা দুইটা মহিলা যদি 5 করে 10 দিয়ে দেয় তাহলে কিন্তু 90 কেজি গোশত হয়ে যাবে জি কোন মাঝে থাকেন চড়চড় করে আসবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান আল্লাহ কবুল করবেন জোরে বলেন আল্লাহ আমিন একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মা আমিনা রোহান রিয়াজ 5 কিলো গোশত নারী তাবির নারী সালাত আল্লাহ যার সাথে জেনেতে রোহান রিয়াজ 5 কিলো গোশত আল্লাহ তাআলা দানকে কবুল করুন আফরিয়া আসপিয়া দিয়েছে 5 কিলো নারী তাবির নারী সালাত আল্লাহ আসপিয়া দিয়েছে 5 কিলো দিয়ে 10 কিলো কমপ্লিট আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ শেখ জহির 1000 টাকা দিয়েছে আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহ পাবেন যাক বাবা যে আল্লাহ মাছ করছি না ভোজপুরি তামিল ইংলিশ অনেক বদল ছিল একটু করে ঠেলা দেব নাকি শেখ সাইদুল তিনি দিয়েছে 3000 টাকা সামনে বছরের জন্য না দেবের না রিসালাত শেখ সাইদুল তিনি দিয়েছে 3000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহ মাবিন তাকে বলতেছে ভোজপুরি চান্দা বলে তারা বলে বলে মান মামুর নবীজি আইলেন ভোরে ভোর জোরে বলেন
नबीजी आइलन भोरे भोर दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबीजी आइलन भोरे भोर जोरवाले এটা ভোজপুরি এবার চলুন পাঞ্জাবিতে যাই मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बल्ले मेरा बाकी देखी यार मेरी साड़िए मेरा बाकी देखी यार मेरी साड़िए मेरा नबी की नूर करे यार करिए मेरा सोड़िए मदीना बिछड़े बल्ले जोर वाले সামাদ 100 টাকা আল্লাহ কো তিনা দানটা কবুল করুন জোরে বল আল্লাহ এটা ছিল তামিলি আপনার এই পাঞ্জাবি জি এবার চলো ইংলিশে সুইট মদিনা ভেরলা বলে গুড মদিনা ভেরলা বলে সচ্চা বিউটিফুল মদিনা বিকাজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা সুইট মদিনা ভেরলা বলে জরওয়ালে জি বাবাজি এটা হলো তারপর বাবাজি মুসলমান আর বলছি না অনেক টাইম হয়ে গেছে যদি আপনাদের শোনার ইচ্ছা থাকে ইউটিউবের ভিতরে যাবেন একটা নাম্বার দিয়ে যাচ্ছি ওই নম্বরে গিয়ে ইউটিউবে সার্চ করবেন আমিল না আর বলছেন ভাই হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম বানিয়ে না জোরে বলেন আল্লাহ পাবেন তামিলি ভাষা বুঝতে পারবেন জি হ্যাঁ কেরালাতে কাজ করে আরে বাবা রে তো ভালোই মজা গো আচ্ছা তো তামিলি ভাষা তো সবাই শুনেন তাই না তাহলে আমি সাঁওতালি ভাষা বলি হ্যাঁ যেগুলা বললাম ওগুলা বুঝেছেন উর্দুতে যেগুলা বললেন বুঝলেন বুঝ গেলালে পা আল্লাহ লে পালে পো সাকলালে লা সাত লালে লো বুঝ গেলালে পা और साथ ले लो और साथ ले ला होच में ले लो कुछ समझा है समझा नहीं है ना अच्छा ठीक है बाद में होगा फिर देखा जाएगा फिर यहाँ पे आएंगे ना तो तभी फिर बोल दूंगा ठीक है ना अच्छा ठीक है तो चलियो আসুন আমরা সকলেই নবীজির রওজাতে সালাত ও সালাম জানাবো তারপর তবে ইয়া নবী